চট্টগ্রাম বন্দরে আবারও কন্টেইনার জট তৈরি হয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি, আগের চেয়ে বন্দরের সক্ষমতা বেড়েছে। অপারেশনাল কাজে কোনো সমস্যা হচ্ছে না। কন্টেইনার খালাস স্বাভাবিক রয়েছে। তবে জট নিরসনে প্রায় 10,000 কন্টেইনার দ্রুত নিলামে বিক্রির আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দীর্ঘদিন ধরে এসব কন্টেইনারগুলো নিলামে না তোলায় আটকে আছে 150 কোটি টাকারও বেশি রাজস্ব। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। এনবিআরের ডাকা কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরে সৃষ্টি হয় দীর্ঘ কন্টেইনার জট। এসব জট কাটিয়ে বর্তমানে কন্টেইনার কমেছে 45,000-এ। এতে বন্দর কার্যক্রমে স্বাভাবিক অবস্থা ফিরলেও প্রায় 18% জায়গা দখল করে আছে দীর্ঘদিন ধরে পড়ে থাকা 10,000 কন্টেইনার। আইনি জটিলতার কারণে দীর্ঘদিন নিলাম না ডাকায় সরানো যাচ্ছে না এসব পরিত্যক্ত কন্টেইনার। এতে আর্থিক লোকসান গুনতে হচ্ছে শিপিং লাইনগুলোকে। পরিত্যক্ত এসব কন্টেইনারের 357টিতে আছে সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ও পটাশিয়াম হাইড্রোক্সাইডের মতো বিপজ্জনক রাসায়নিক পদার্থ। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে বাধার পাশাপাশি তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। দীর্ঘদিন ধরে নিলাম না ডাকায় বন্দরে আটকে আছে 150 কোটি টাকারও বেশি রাজস্ব। তেজস্ক্রিয়তা যুক্ত যে পণ্যগুলো আছে সেগুলোকে দ্রুত এগুলোকে একটা জায়গায় যদি সরিয়ে নেওয়া যায় এবং ওখান থেকে যদি আপনার নিলাম করা যায়, তাতে করে কিন্তু ওই তেজস্ক্রিয়ত যে আইটেমটা আছে তার থেকে কিন্তু অন্যগুলো কিন্তু আপনার এফেক্টেড হবে না। সেই জায়গাটাকে নিশ্চিত করতে হবে। কন্টেইনারগুলো দ্রুত খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষ প্রস্তুত বলে জানান এই কর্মকর্তা। বন্দরের অভ্যন্তরের থেকে এই 10,000 কন্টেইনার যদি আমরা অকশন করে নিষ্পত্তি করতে পারি, তাহলে আমরা এখানে আরও 10,000 কন্টেইনার আমরা রাখতে পারবো এবং বন্দরের ইন্টারনাল এফিসিয়েন্সি সেটা অনেক বেড়ে যাবে। দেশের অর্থনীতির লাইফলাইন হিসাবে পরিচিত চট্টগ্রাম বন্দরের কার্যক্রম নির্বিঘ্ন করতে দ্রুত এই কন্টেইনার জট নিরসন হবে বলে আশা করছেন বন্দর ব্যবহারকারীরা। সাকিব আল হাসান, RTV।